সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আসছি কিশোরগঞ্জ জেলা নান্দাইল চৌরাস্তা মোড়ে পাশেই এক বৃহত্তর হ্যাচারি গড়ে তুলছেন। এখানে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা উৎপাদিত হয় এবং সেই হাঁসের বাচ্চাগুলো বিভিন্নভাবে সারা বাংলাদেশের 64 জেলাতে সেল করে থাকেন। কিভাবে সেল করেন এবং কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় সেই কথাগুলো শুনব। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ ইমরান হোসেন। ইমরান হোসেন। আপনার এখানে কোন পদ্ধতির বাচ্চা উৎপাদিত হয়? আমাদের এখানে হলো আপনার ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল, জিনজিং এবং এই বেইজিং, ইন্ডিয়ান রানার এইগুলো উৎপাদিত হয় আর কি। উৎপাদিত হয়। এই বাচ্চাগুলো যখন উৎপাদিত হয় কোন পদ্ধতিতে উৎপাদন করেন? কোন পদ্ধতিতে? হ্যাঁ, কোন পদ্ধতিতে উৎপাদন? আমরা হলো এটা আপনার উৎপাদিত হচ্ছে তুষ, যে হারিকেন, যে তুষ অরিজিনাল, যে তুষ হারিকেন সঠিক তাপমাত্রা দিয়ে আমরা এটা উৎপাদিত। এটা ম্যানুয়াল পদ্ধতি, মানে ডিজিটাল পদ্ধতি না? না, ডিজিটাল মেশিনটা আমরা ব্যবহার করি না। আপনি কি মনে করেন তুষ পদ্ধতির বাচ্চা মানসম্মত না ইনকিউবেটর বাচ্চা? এটা আমার যতটুকু ধারণা, সাধারণ জ্ঞানে, আর আমরা যে ব্যবসায়িক যে থিওরিটা, আমরা তুষের যে বাচ্চারা উৎপাদিত করি সেটা আমাদের লাভজনক, এমনকি সেটা অনেক ভালো বাচ্চা হয়। এটা আমাদের নিজস্ব তাপ দেয়া, যেটা যখন যে তাপ মুরগি যেমন করে উঠায় আর কি, সেভাবে আমরা তাপ। আর মেশিনেরটা আমরা যে একভাবে দিয়ে দিই সেটা সেভাবে লাড়াচাড়া করতে হয়, উঠে আসে। এই যে আমরা যেরকম ভাবে এরকম ভাবে এই যে নিজস্ব হাতে আমরা কাজ করে দিই, নিজস্ব হাতে কাজ করে থাকেন। আচ্ছা, পাশাপাশি তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদিত হয়। এটাতে পরিশ্রম বেশি না ইনকিউবেটর পরিশ্রম বেশি? এটাতে পরিশ্রম বেশি, এটাতে অনেক পরিশ্রম। ইনকিউবেটর আপনার পরিশ্রম নাই, ওটাতে আপনার এই যে যেদিন আপনার ডিমটা পেরাট হওয়ার পাশে যখন আপনি ডিম মেশিনে দিয়ে দিবেন, তখন এই মেশিনে দিয়েছেন আর ঘুমাই দিয়েছেন, আর ওগুলো ডিম হালকা লাড়াইতেছেন। এখানে ডিম অনেক রিং হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে অনেক মানে ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা, হ্যাচারির সাথে সম্পৃক্ত আপনার কত বছর? এই হ্যাচারির সাথে সম্পর্ক হলো আপনার 5 বছর। এই হ্যাচারির পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? এই হ্যাচারির পূর্বে তখন আমার খামার ছিল হাঁসের, তখন আমি আস্তে আস্তে যখন হাঁসের খামার দিছি, হাঁসের খামার থেকে যখন আমি ডিম উৎপাদন করছি এভাবে মানে অল্প, তখন আমি 200-300 হাঁস নিয়েছিলাম। 200-300 হাঁস নিয়ে তারপর আস্তে আস্তে মনে করেন এইভাবে শুরু করছি। এই যে এখানে এখন কতগুলো ডিম থেকে বাচ্চা উৎপাদিত হচ্ছে প্রতি মাসে? প্রতিদিন আপনার ডিম বাচ্চা বাইর হইতেছে 15 থেকে 20,000 আর কি। মাসে প্রায় 3 লাখ মতো বাচ্চা উৎপাদিত হয়। এই বাচ্চাগুলো সেল করতে আপনার কোনো সমস্যা হয় না? না, এগুলো আমাদের কোন জেলায়? আরো বাইরে থেকে আমরা আরো 20-25,000 বাচ্চা এখানে এনে সংগ্রহ করি। তারপর আমাদের ঘরে যা বাইরে সব মিলে তবে একসাথে। ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা এখন কত করে দিতেছেন আপনারা? ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা এখন আমাদের বাজার রেটে যেটা ছিল আপনার 24 টাকা। জি, এখন যে বাজার রেটটা আছে এটার দাম কি ওঠানামা করে? এটার নাম প্রতিদিন ওঠানামা করে। হাঁসের বাচ্চা, এই যে ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা, এটা কয় মাসে ডিম দিয়ে থাকে? এটা হলো আপনার 4 মাসে ডিম দেয় ক্যাম্বেলটা অরিজিনাল। জি, এটা আবদ্ধ অবস্থায় রাখা হয় না খোলা অবস্থায় রাখা? এটা হলো আপনার যদি আবদ্ধ করে রাখার মতো আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে আবদ্ধ মানে পালন করা যাবে আর কি। আর এই ক্যাম্বেল হাঁসটা হলো আপনার ডিমের জন্য সবচেয়ে বিখ্যাত আর কি। হ্যাঁ, বিখ্যাত হলো ডিমের জন্য। আপনার অন্য হাঁসের তুলনায় এই হাঁস আপনার হলো 12 মাস 9 মাস ডিম পারে। যাক, ক্যাম্বেল হাঁসের চিনার উপায় কি বাচ্চা অবস্থায়? ক্যাম্বেল হাঁসের চিনার উপর হলো টুটটা থাকবে হালকা কালো, ঠিক আছে, পাগুলো থাকবে আপনার এই যে হালকা কালো না, একদম মানে পরিষ্কার হেলে কালার, যেটা বলে মানে হেলে কালার, আর খাকি কালার যাকে বলা হয়। গায়ের রংটা কেমন থাকা উচিত? গায়ের রংটা থাকে হলো আপনার হালকা একটু বাদামি। এটা দেখলে বোঝা যাবে এটা 100% খাকি ক্যাম্বেল। আপনার এই বাচ্চাগুলো এখন 24 টাকা রেট ধরতেছেন? জি 24 আচ্ছা, এভারেজ 24 টাকা না বাছাই 24 টাকা? আপনার হলো আমরা এভারেজ 24 টাকা। বাছাই কত করে দিচ্ছেন? যদি আপনার হাঁসি নেন, মানে পুরুষ মহিলা নেন, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 টাকা ডিফারেন্স এদিক সেদিক হয়। হয়তো পুরুষ 1 টাকা বেশি থাকে, নয়তো আপনার মহিলা 1 টাকা কম থাকে, মানে এরকম বাজার যেরকম আপ ডাউন করে থাকে। বেজিং হাঁসের দামটা কত করে ধরেন? বেজিং হাঁসের দামটা আমরা ধরতেছি 115 টাকা। 115 টাকা আর কি। জি, বেজিং অরিজিনাল যে অনেকে আছে আমাদের কাছে, কিন্তু অনেক বাচ্চা বাইর হয় এলাকা সাদা। হ্যাঁ, এটাকে কি করে আমাদের কাছ থেকে কিনে নিয়ে বেজিং করে বিক্রি করে, মানে ইন্ডিয়ান রানার যাকে বলে ক্রসটা। আর আমরা যদি ক্রসটা বিক্রি করি, আমরা প্রতিদিন 1-2 হাজার ক্রসটা বিক্রি করতে পারবো, কিন্তু আমরা বাটপাড়ে সেট পারি ব্যবসায়ীগুলো। অবশ্যই, কেন করবেন? আপনাদের কাছে মানুষের একটা আস্থা আছে। যদি আপনার বেজিং আপনার চাইছেন আমার কাছে 100, আমি দিতে পারি না, 50টা আছে 50টা দিব। অবশ্যই বাটপাড়ি করব, এখানে মিষ্টি কোনো। আর যদি মিষ্টি দেই তা আপনাকে আমি রেট দিতে পারবো একবারে দিবেন 80 টাকা। একবারে দিবেন, তো দিতে পারবেন যদি আপনি আমাকে চান আমি মিক্স করে দিব, 80 টাকা রেট দিবেন। আমি বুঝতে পারছি, মানে অরিজিনাল নিলে অবশ্যই 115 টাকা লাগবে। হ্যাঁ, 115। এই যে জিনডিং বা ইন্ডিয়ান রানার, এগুলোর দাম কত টাকা করে? রানারটার দাম হইতেছিল আপনার 45 টাকা। আমি বুঝতে পারছি। এই মাংসের জন্য খামারিরা কোন হাঁসটা পালন করে? মাংসের জন্য হলো আপনার এই যে রানারটা আছে ইন্ডিয়ান রানার, আর বেজিং হলো মাংস। বেজিং হলো মানে মূলত একটা ব্রয়লার যেরকম আমরা বাজার থেকে কিনে এনে খাই, ঠিক এরকম হাঁসের ভিতরে জাত হলো আপনার বেজিং হলো মাংস। এটা মাংসের জন্য ব্যবহার করা 3 থেকে 3.5 কেজি ওই যে পুরুষটা ওজন 4 কেজি কাছাকাছি চলে যায়। যখন একটা হাঁস অনেক বড় হয় তখন কিন্তু অনেক ওয়েট হয়ে রাখে, রাজা হাঁসের মতো। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিকমতো খাবার দিতে পারলে। আপনার
অভিজ্ঞতা থেকে বলবেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, লাভবান কোনো হওয়া ব্যক্তি যদি আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করে সে কি কতটুকু নিশ্চয়তার সাথে নিতে পারে আর কি? সে নিশ্চয়তা নিতে পারে এরকম, সে যদি আমাদের পরামর্শ পাবে হাঁস লালন পালন করতে পারে, তা আমরা আশা করি সে লাভবান হতে পারবে। জি, লাভবান হতে পারবে। 1000 হাঁস যদি পালন করে থাকে, বাচ্চা ব্রিডিং করা থেকে বার হাঁস থেকে 1000 হাঁস ডিমের উপযুক্ত করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে? এখানে আপনি 1000 যদি আপনি ডিমের খোলা মাঠের কথা নিতে বলছেন, চান, তাহলে আপনি দেখা গেছে একদিনে বাচ্চা থেকে শুরু করে আপনি কিন্তু পালতে হবে 4 মাস। 4 মাস। তো আপনি একদিনে বাচ্চা যদি আপনি কুলা বিলে হাওরে পালতে চান, তাহলে আপনার মানে অনেক খরচ কম হয়ে যাবে। তার আনুমানিক কি রকম খরচ হবে? আনুমানিক মনে করেন প্রতি বাচ্চা পিছে 80 টাকা ধরেন। 80 টাকা খরচ হবে আর কি? 80 টাকা থেকে 100 টাকা ধরে 1 লাখ টাকার মতো খরচ হবে টোটালি আর কি, 1000 হাঁস পালন করলে। জি, জি। তো হাঁস পালন করলে আপনার অভিজ্ঞতাতে লাভবান হওয়া যায়। জি, লাভবান হওয়া যায়। প্রিয় দর্শক, ইমরান ভাইয়ের সাথে অনেক কথা বললাম। তিনি একজন ব্যস্ত লোক, সেই ব্যস্ততার মাঝখানে আমাদের মাঝে সময় দিয়েছেন এবং আপনাদেরকে অনেক কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো অবশ্যই শুনলে, এই পরামর্শ অনুযায়ী আপনি খামার করলে আপনি লাভবান হতে পারবেন। এখানে তুষ এবং হারিকেন পদ্ধতি বাচ্চা উৎপাদন করা হয়। পাশাপাশি হাঁসের যে দাম, কোন হাঁসের কতটুকু দাম, সেই দামটা সম্পর্কে আমাদেরকে বললেন, শুনে অনেকটাই ভালো লাগলো। এখন বাচ্চার দামটা একটু কম। প্রিয় দর্শক, এইখানে যে বাচ্চা উৎপাদিত হচ্ছে সেই বাচ্চাগুলোর দাম সম্পর্কে জানলেন এবং কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন হয় সে সম্পর্কে জানলেন, এবং যাদের বাচ্চার প্রয়োজন তারা ইমরান ভাইয়ের কাছে বাচ্চা সরাসরি সংগ্রহ করতে পারবেন। তো এখান থেকে বাচ্চা নিলে একটা নিশ্চয়তা দিতে পারবো, কারণ হচ্ছে উনি সঠিক মানের বাচ্চা দিবেন এবং সেই বাচ্চা দিয়ে খামার করলে আপনি স্বাবলম্বী হতে পারেন। বিশেষ করে একটা কথা না বললেই নয়, হাঁসের খামার করতে গেলে পরামর্শের দরকার আছে। আপনার খামারে আসুন, হ্যাচিং দেখুন, তারপর আপনি হাঁসের বাচ্চা সংগ্রহ করুন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। পরামর্শটা গ্রহণ করুন। তো প্রিয় দর্শক, আর কথা বলতে চাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানে। আরেকটা যে আপনার ব্যবসায়ীতে যারা চিটিং করে, অনেকে কিন্তু হাঁসের বাচ্চা কিনে নিয়ে যায়, পুরুষ মহিলা এগুলো কিন্তু কোনো বাছাই করে না, এভারেজ নিয়ে যায়। আপনি যদি এভারেজ নিতে চান, তাহলে কিছু জায়গায় মাংসের প্রযোজ্য আর কিছু জায়গায় ডিমের, ঠিক আছে? যদি আপনি মাংসটা ভালো দামে বিক্রি করতে পারেন, তাহলে আপনি আরো লাভবান। আর যদি আপনি ডিম পারে বিক্রি করতেন, তাহলে আরো লাভবান, ঠিক আছে? এখানে যদি আপনি বলেন যে না আমি পুরুষ নেব না, শুধু মহিলা নেব, তাহলে আপনি নিজে আইসা নিজে চোখে দেখতে পাবেন। আমরা চেক যেভাবে দিই, আমরা চেক করে পুরুষটা আলাদা, মহিলা আলাদা। আচ্ছা, আপনাকে মেশিনে চেক দেন না ম্যানুয়ালি? আমাদের হাতে চেক দিই ম্যানুয়ালি। এটা আপনাকে অভিজ্ঞতা থেকে আর কি হয়ে গেছে? এগুলো আমাদের অভিজ্ঞতা, এগুলো মানে 100 থেকে 100 কোনো মিস নাই। আমরা যে চেক দেব সেই চেকই হবে। আমরা যদি বলি সেটা মহিলা হবে, মহিলা হবে, এটা পুরুষ হবে। মানে আপনাকে অভিজ্ঞতা থেকে অনেক পুরাতন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আর কি সবকিছু 100% নিশ্চয়তা দিতে পারেন। প্রিয় দর্শক, আর একটু নিশ্চয়তা দিলেন যে হাঁসের বাচ্চা যখন বাছাই করে দেবেন, তখন 100% নিশ্চয়তার সাথে আপনি বাচ্চা দেবেন। যদি আপনি কোন হাসি বাচ্চা চান, তাহলে সেখানে হাসা বাচ্চা যাবে না, এটা গ্যারান্টি দিল, 100% গ্যারান্টি। আপনি এখান থেকে বাচ্চা সংগ্রহ করেন এবং এইখানে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো। আমি যেখানে আসছি চৌরাস্তাতে, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া সম্ভব এবং এখান থেকে মালামাল সংগ্রহ করা সম্ভব। এবং এখানে যে হাঁসের বাচ্চা উৎপাদন হয় তুষারিকেন পদ্ধতিতে খুব ভালো মানের এবং নিম্ন দাম, কম দামে হাঁসের বাচ্চা সেল করা হয়। তো আপনার যারা বাচ্চার প্রয়োজন, সরাসরি ইমরানের সাথে কথা বলবেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তার সাথে সরাসরি কথা বলে আপনার বাচ্চা সংগ্রহ করুন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।